দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব, কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সঙ্গে ক্ষমতাসীন শেহবাজ শরীফ সরকারের বিরোধ, সন্ত্রাসী সংগঠনগুলোকে পরোক্ষ মদদ দেওয়ার অভিযোগ সহ নানা কারণে কূটনৈতিকভাবে চাপে আছে পাকিস্তান। সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডের জেরে চাঙ্গা হয়েছে কয়েক দশকের পুরনো ভারত পাকিস্তান বৈরিতাও। এমন প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি নির্ভরশীল অংশীজন হয়ে ওঠার চেষ্টা করছে পাকিস্তান। পশ্চিমা গণমাধ্যমের সামনে ভাবমূর্তি সংস্কারে দৃশ্যমান পদক্ষেপ নিতেও দেখা গেছে বর্তমান প্রশাসনকে। গেল ফেব্রুয়ারিতে ইউরেশিয়ার দেশ আজারবাইজান ও এপ্রিলে তুরস্ক সফর করেছেন শেহবাজ শরীফ। চলতি সপ্তাহে ৫ দিনের সফরে ৪ দেশ ঘুরেছেন তিনি। ইরান, তাজিকিস্তান ছাড়াও দ্বিতীয় দফায় গিয়েছেন আজারবাইজান ও তুরস্কে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আল জাজিরার বিশ্লেষণ বলছে, পেহেলগাম কাণ্ডের পর ভারতের মোদী সরকার ও দেশটির গণমাধ্যম পাকিস্তানের বিরুদ্ধে যে অপপ্রচার চালিয়েছে তা প্রতিহত করতে অংশীজনদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে শেহবাজ সরকার। আর বর্তমান প্রশাসনের কর্মকর্তাদের ভাষ্য, দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার প্রবর্তক হিসেবে আত্মপ্রকাশ করতে চায় পাকিস্তান। প্রতিবেদনটিতে আরও দাবি করা হচ্ছে, শেহবাজ শরীফের এই ৪ দেশ সফরের সঙ্গে জড়িয়ে আছে ভারত পাকিস্তান যুদ্ধ পরবর্তী ন্যারেটিভের ঘনিষ্ঠ সংযোগ। পেহেলগাম হত্যাকাণ্ড, অপারেশন সিন্দুর ও ৬ দশকের পুরনো সিন্ধু চুক্তিসহ নানা ইস্যুতে নিজেদের খেয়াল খুশি মতো সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। কূটনৈতিক মহলে সাম্প্রতিক এই ঘটনা প্রবাহের একটি নিজস্ব সংস্করণ প্রচার করতে দেখা গেছে মোদী প্রশাসনকে। গেরুয়া শিবিরের ত্রাণকর্তা খোদ প্রধানমন্ত্রী মোদীর কণ্ঠেও শোনা গেছে হিন্দু প্রাইড আর রুটি বুলেটের হুঙ্কার। আল জাজিরার দাবি, মূলত ভারতীয় মিডিয়া সেলের কারণেই প্রতিবেশী ও মিত্র দেশের দ্বারস্থ হতে হয়েছে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে। ইসলামাবাদের বিরুদ্ধে নয়াদিল্লি যে বিদ্বেষমূলক ক্যাম্পেইন চালাচ্ছে তার বিপরীতে নিজেদের অবস্থান জানান দিতেই দফায় দফায় বিদেশ সফরে যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।